বন্ধুরা ভালো আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আবার ফিরে এসেছি। একটা নতুন কিছুদিন আমার মানে ঠান্ডা নিজেরই লেগেছিল, তো সেই কারণে আমি করতে পারিনি। আজকে যে বিশেষ গাছটি, মানে ভেষজ গাছ, তোমরা অনেকেই চেনো, যেটা গাছের ধারে থাকে ধুতরা ফুল। ধুতরা ফুল দেখেছো? ধুতরা ফুল, ধুতরা গাছ, যেটাকে আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, এটা ধুতরা গাছ, এ হচ্ছে ধুতরা ফল। দেখে থাকবে। এর অলৌকিক গুণ, এর অলৌকিক গুণ সম্বন্ধে তোমাদেরকে জানাবো আজকে। ধুতরা ফুল হয় কেমন হয় দেখে নাও। তোমাদের অনেকেই থাকবে যেখানে তোমরা দেখতে পাবে। ধুতরা গাছ সম্বন্ধে আজকে জানাবো। তো এর ধুতরা গাছে মূল, কাণ্ড, পাতা, ফল, ফুল সবই ওষুধ রূপে ব্যবহৃত হয়। প্রথমত, পাগল কুকুর মানে উন্মাদ পাগল বা শিয়াল কামড়ালে ধুতরা কাঁচা মূল 1.5 গ্রাম মাত্রায় পুনর্নবা, তোমাদেরকে দেখেছি অনেকে পুনর্নবা আগে আমি ভিডিওতে দিয়েছি। পুনর্নবার কাঁচা মূল 5 গ্রাম একসঙ্গে বেটে ঠান্ডা দুধ বা জলের সঙ্গে বেটে খাওয়ালে এই পাগল কুকুর বা শিয়াল কামড়ালে সেই বিষ নেমে যাবে। তোমরা অনেকে দেখেছো তোমাদের হাতে পায়ে অনেক সময় গরল হয়ে বিষ হয়ে যায়, তাই না? তো বিষ হলে পরে ধুতরা গাছের যে মূল, এই ধুতরার মূল, কাঁচা হলুদ, শিরীষ ফুল একসঙ্গে বেটে লাগালে গরল হয়, গরল বিষ ভালো হয়ে যাবে। গরল থেকে বিষ হয়ে যায়, গাতে ঘা হয়ে যায়, ঠিক হয়ে যাবে। আর একটা জিনিস সবারই অনেকে দেখা যায় যে মাথায় চুল আছে কিন্তু টাক পড়ে যাচ্ছে। এই টাক রোগের ধুতরা কিন্তু অদ্ভুত কাজ করে। ধুতরা পাতার রস 2-3 ফোঁটা বা তার থেকে যদি বেশি লাগে, এই রস লাগাও যেখানে টাক পড়ে আছে, অদ্ভুত কাজ করে। কৃমিতে যখন কৃমি হয়, বাচ্চাদের কৃমি হলে পরে বা বড়দের কৃমি হলে পরে ধুতরা পাতার রস 2-3 ফোঁটা দুধের সঙ্গে যখন দুধটা গাঢ় হয়ে যাবে, গাঢ় হলে পরে সেটা মানে বা একটু দুধের সঙ্গে খাওয়াতে পারো। খাওয়ালে পরে তোমাদের কৃমি উপশম হবে, কৃমি কমে যাবে। যাদের কৃমি অনেক সময় দেখছে যে বাচ্চাদের কৃমি হচ্ছে, বড়দের কৃমি হচ্ছে, কৃমি ঠিক হয়ে যাবে। আরেকটা জিনিস আমি বলছি, যেটা খুবই মানুষের অনেক জায়গায় আমি ওষুধ দিতে যাই, প্লাস তোমাদের ঘরোয়া জায়গায় মহিলাদের ক্ষেত্রে খুবই উপকারী, এটা খুবই প্রয়োজনীয়। যেটা হচ্ছে স্তনের ব্যথায়, যে ব্রেস্টের ব্যথা বা স্তনের ব্যথায় ধুতরা পাতার রস ভালো করে জাল দিয়ে ঘন করে তুলি দিয়ে, মানে তুলি বা তুলো, যেমন করে তুলি পারলে তুলি দিয়ে বা তুলো দিয়ে লাগালে দুটো কাজ করে। এক তো ব্যথা কমে যাবে, আর একটা হচ্ছে স্তনের যে ব্যথা বা পোলা ভাব আছে, সেই ব্যথাটা কমে যাবে। আমরা ডাক্তার কাছে ছুটি করে কী করব, এটা কিন্তু অদ্ভুত কাজ করে। তৃতীয় হচ্ছে, এই ঠান্ডার সময় তোমাদেরকে এই রামবাণ ওষুধটা বলে দিচ্ছি, এটা কিন্তু লাইক করতে ভুলবে না। এরকম আমি তোমাদেরকে আরও আপডেট দিতে থাকবো। বাতের ব্যথায় ধুতরা পাতার রস আর কি আছে, সরষের তেলটা যদি তুমি ঘানি থেকে পাও তো আরও ভালো। সরষের তেল গরম করে মালিশ করতে হবে। যাদের হাঁটুতে, বড়দের, যারা বৃদ্ধ বা মহিলাদের ক্ষেত্রে বাতের ব্যথায় কষ্ট পাচ্ছেন, এইটা ব্যবহার করে দেখুন, অবশ্য আরাম পাবেন। যদি না পান, তার জন্য আমার কাছে বানানো তেল আছে। বাতের ব্যথায় ধুতরা পাতার রস, সরষের তেল গরম করে মালিশ করুন। গরম মানে একদম যে এমন নয় যে জ্বলে যায়, সেরকম না। গরম করে একটু ঠান্ডা করবেন, গরম মালিশ করবেন, বাতের ব্যথায় অনায়াসে আরাম পাবেন। আর একটা জিনিস, অনেকে বিষ ফোড়ায় বা লোম ফোড়ায় কষ্ট পাচ্ছেন, সেই ক্ষেত্রে ধুতরা পাতার রসের সঙ্গে সামান্য ঘি মিক্স করবেন। ধুতরা পাতার রসের সঙ্গে ঘি মিক্স করবেন। ঘি মিক্স করে যেখানে ফোঁড়া হয়েছে সেখানে প্রলেপ দেন। এই প্রলেপ দিলে দেখবেন 2-3 দিনের মধ্যেই আপনার যে
বিষ ফোঁড়া হয়েছে, যাদেরকে গুম ফোঁড়া বলে, সেই ফোঁড়া পেকে যাবে এবং পোকে আরাম পাবেন। ভালো থাকবেন। এরকম আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। নমস্কার।